হ্যালো বন্ধুরা, আম্মু বলছে আমাকে পাঙ্গাস মাছের পেটিগুলোকে পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য, কিন্তু আমি ভাবলাম যে আজকে আমি এগুলোকে আলু দিয়ে রান্না করব। তাই প্রথমে এগুলোকে ভালো করে আমি মশলাপাতি মাখায় রাখছিলাম মেরিনেট করে। এখন আমি সুন্দর করে ভেজে নিলাম, একটা একটা করে উঠাচ্ছি। পাঙ্গাস মাছ অনেক খারাপ, তেল ছিটে আসে, আর আমার মুখ একটু বেশি ছিটে আসে। যাকে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, মরিচ, তারপর একটু নাড়ানাড়ি করবো, কারণ এই নাড়ানাড়ি পাটটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে রান্না পারি আর না পারি গিয়ে হুদাই আম্মু চুলার মধ্যে এরকম করে খুন্তি নাড়াইতাম, কারণ এটা আমার কাছে ভালো লাগে। একে একে সব মশলাপাতি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসবে, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আলু। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে আসছে, এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু চিকন চিকন করে নেই ইচ্ছা করেই, কারণ অনেক সময় লাগে, কাটতে গেলে আমার আঙুল কেটে যায়। জাগা ভালো করে আমি মশলার সাথে আলু মিক্স করে দিলাম, আলু থেকে একটু পানি ছাড়ছে। এখন দিয়ে দিলাম টমেটো সস, কারণ আমি রান্না করলে আমার সব খাবারের মধ্যে সস দিতে আমার ভালো লাগে। কেন লেগা এমনি জাগা। এখন ভালো করে কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিছিলাম, ওইটুকু ভিডিও করতে মনে নাই, কারণ আমি অনেক এক্সাইটেড। জাগা মাছগুলো দিয়ে দিছি, মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াই চাড়াই দিলাম, যাতে সবগুলো মাছের মধ্যে একটু ঝোল টোল ঢুকে যায়। এরপর আমি এটাকে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, এখন নামাই ফেলবো। নামাইয়া এই যে এখন পরিবেশন করলাম। এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে মাছগুলোকে, একদম হেভি টেস্ট হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।